আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকে দেখতেছি ইদারিং সেলাই কাজের জন্য মেসেজ করতেছেন যে ভাই সেলাই কাজ করতে চান। তো ভাই দুঃখিত যে সেলাই কাজের আপডেট ওইরকম ভালো না, সেলাই কাজের পরিস্থিতি ওইরকম ভালো না মার্কেটে। তো আপনাদের জন্য ছোটোখাটো একটা গুড নিউজ আছে। যারা কনস্ট্রাকশনের সাইডে কাজ করতে চান বিশেষ করে, তো তারা কনস্ট্রাকশনের সাইডে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো অনেক কাজ আছে আমার কাছে কনস্ট্রাকশনের সাইডে কাজ করার মতো। তো বিশেষ করে দুইটা কাজ আমি এখন বর্তমানে আমার হাতে আছে। সেটা হলো রিয়াতের বাইরে একটা, আর একটা হলো রিয়াতের ভেতরে। তো রিয়াতের ভেতরে যেই কাজটা সেটা হলো মূলত ক্লিনারের কাজ। আপনার 1200 টাকা স্যালারি, 10 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া ফ্রি। তো 1200 টাকা স্যালারি, 10 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া ফ্রি। এই কাজটা হলো মূলত ক্লিনারের কাজ। তো যদি কেউ কাজ করতে চান অবশ্যই মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইখানে কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে। আর আরেকটা কাজ আছে, সেটা হলো রিয়াদের বাইরে 9 টাকা ঘন্টা, আপনার 10 থেকে 11 ঘন্টা ডিউটি হতে পারে। এরপরে যে কয় ঘন্টা ডিউটি করবেন এটা আপনার ওভারটাইম হিসেবে ধরা হবে। এটা হলো রিয়াদের বাইরে। আরও বিভিন্ন ধরনের কাজ আমার কাছে অনেক সময় আসে। অনেক সময় আপনার কফি হাউসের, রেস্টুরেন্টের, তারপর আবাসিক হোটেলে আরও বিভিন্ন ধরনের কাজ আছে। তো একটা কাজের অফারও আছে, আপনার আবাসিক হোটেলে কাফেলা করে নিবে আপনার ওই জায়গায় আর কি। তো যদি আপনারা ওই কাজটাও করতে চান ইনশাল্লাহ মেসেজ করবেন। অনেক ধরনের কাজ আছে, কিন্তু সেলাই কাজ ছাড়া অন্য অন্য সাইডে যদি কাজ করতে চান আপনারা কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো আর মূলত আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তার কারণ হলো কি আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ। কয়েকদিন আগে কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, সেখানে অনেক মানুষ, অনেক ভাই বোন মারা গেছে। তো এখন আবার বর্তমানে বাংলাদেশে এই যে বন্যার যে পরিস্থিতি, এগুলো দেখার পর ভাই রেগুলার ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ জাগে না। তো অনেকটাই কষ্ট লাগে এগুলো দেখার পর, কারণ আমিও যেহেতু একটা বাংলাদেশি, তো আমার এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের ভাই বোনই ওখানে বন্যায় অনেকটা কষ্ট করতেছে, মা বোনরা কষ্ট করতেছে, অনেক মানুষ মারাও গেছে বন্যায়। তো এগুলো দেখার পর অনেকটা আমি বাংলাদেশি হিসাবে অনেকটাই কষ্ট পাই। আর বিশেষ করে এটা আমার দেশ, মানে কি মাতৃভূমি, এটা আমার নিজেরই দেশ, এরা আমার ভাই বোন, এরা আমার বাপ মা, এরাই সবাই। কারণ এগুলো দেখার পর অনেকটাই কষ্ট লাগে বিশেষ করে। তো যদি আপনারা সবাই, বিশেষ করে সবাই দোয়া করবেন যেন অতি শিগগিরই এইগুলা থেকে যেন সবাই মুক্তি পায়। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।